আপনি এটি চাকরি নিতে যাচ্ছেন, প্রথম প্রশ্নের উত্তর দেন। আপনি কি বিবাহিত? হ্যাঁ স্যার, আমি বিবাহিত। শ্বশুর আপনাকে আদর করে কি গিফট করছে? স্যার তেমন কিছু নয়, একটা বাইক দিছে আর কি, মোটরসাইকেল। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। আপনি এই মোটর সাইকেল যে শ্বশুর আপনি দিছে, এটা হলে সুন্দর একটা কবিতা শোনাবেন। যদি পছন্দ হয় তাহলে আপনি চাকরি কনফার্ম কন। বাইকটা দিছে শ্বশুর মশাই, আব্বা দিছে তেল, তাই তো আমার গতির সাথে জেট বিমানও ফেল। দুর্ঘটনা ঘটলে ঘটুক, আমার কিসের ভয়, গেলে যাবে বাপ শ্বশুরের, আমার কিছুই লয়। চল রে আমার মোটর গাড়ি, জোরসে মারো টান, কে কি করলো শুনবো না আজ, ধরছি চাপে কান। কি মনোরম গায়ের একা বেকা রাস্তা, 100 কিলো ঘুরে আসে কর্ম আজ নাস্তা। এমন গতির তোল মোড়ে আজ আমার গতি দেখে, থমকে যাবি পথের পথিক, পথ চলা রেখে। গতির চোটত কাঁপিচ্ছে মানুষ, উড়িচ্ছে পথের ধুলা, তিরিং বিরিং করে লাফাচ্ছে পথের ধারের বান্দা ছাগলগুলা। গতি আরো বাড়িয়ে দিলাম, পথটা পেয়ে সরু, হঠাৎ দেখি সামনে আমার বিশাল একটা গরু। ধাক্কা লাগে হুন্ডা হামার, পড়লো গিয়ে খাদে, আমার তখন হুঁশ আসলো না, ফিরছে দুদিন বাদে। দুদিন পরে জ্ঞান ফিরলে চেয়ে দেখি ভাই, আমার সাথে যে 2 পা আসলো সেই 2 পাওয়ার সাথে নাই। সব ঘটনা শোনার পরে চমকে গেল গা, বাইকটা নাকি ঠিকই আছে, আমার গেল পা। আমার শখের বাইকে এখন অন্য মানুষ চড়ে, পা হারিয়ে কান্দি আমি বন্দি হয়ে ঘরে। ঘরে বসে ভাবি যদি পাটা পেতাম ফিরে, তিরিং বিরিং ছেড়ে আমি বাইক চালাতাম ধীরে। মন রে বলি মন, যদি তুই বুঝতি 2 দিন আগে, তবে কি তোর পা হারিয়ে পঙ্গু হওয়া লাগে। স্যার কেঙ্কা আছে স্যার? আরে হসে তো সেই সাংঘাতিক, তো চাকরি হয়ে গেছে, কিন্তু এটা তো তোর কবিতা মনে হচ্ছে না, এটা অন্য মানুষের লেখা দেলায়। হ্যাঁ স্যার, ফেসবুকে দেখছো না, ফেরদৌস না কি এবার নাম, যাই হোক আমার ভালো লাগছে থেকে মুখস্থ করে থুছি। আমি কেঙ্কা আছে কন, আমি আমার চাকরি হবে কিনা সেটা কন। যে সুন্দর করে কচু, আর মানুষে শুনে যদি না হুঁশ হয়, তোর লাগা যদি চলে, তাহলে তো যথেষ্ট। আর তোর চাকরি আমি দিয়ে দিন, যা। কালকে আমি বইয়ের জ্বালায় শাশুড়ির কাছে একটা মেসেজ দিছি, বুঝছো? কি মেসেজ দিছো দোস্ত? প্রিয় শাশুড়ি আম্মা, আমি আপনি দেওয়া প্রোডাক্টের জ্বালায় অতিষ্ঠ। আপনার প্রোডাক্টের জন্মগতভাবে গোলমাল আছে, সেটা আমাকে ডেলিভারি দেওয়ার সময় জানানো হয়নি। আমি পদে পদে হয়রান হয়ে যাচ্ছি, দয়া করে মাল ফেরত নিয়ে যান, আর ভালো মাল দেখে পাঠান। তারপর শাশুড়ি আমার মেসেজে রিপ্লাই দিছে। কি রিপ্লাই দিছে দোস্ত, কত না? প্রিয় জামাই বাবা বদনা, মালের ওয়ারেন্টি পার হয়ে গেছে, এই মালের এক্সচেঞ্জ বা রিফান্ড অফার নাই। মাল ঘরত নেওয়ার সময় ঠিকঠাক ব্যবহার করার দায়িত্ব গ্রাহকের। মাল ডেলিভারি দেওয়ার সময় তার ব্যবহার বিধি ভালো করে কয়ে দিছি তোমাক। এখন আর নতুন করে কোনো প্রোডাকশনের কাজ চালু নাই, পুরাতন মেশিন সব অচল হয়ে গেছে, তাই প্রোডাক্টটা সাবধানের সাথে ব্যবহার করো। সহ্য করতে করতে অভ্যাস হয়ে গেলে ঠিক হয়ে যাবি। আচ্ছা দোস্ত, তুই বিয়ার সময় শ্বশুরের কাছ থেকে কি কি যৌতুক লিবু রে? কিচ্ছু লিমো না, খালি বাথরুম বানানোর জন্য 1 লাখ টাকা যৌতুক লিমো। কি, তুই বাথরুম বানানোর জন্য 1 লাখ টাকা যৌতুক লিবু? ঘটনা কি? তেমন কিছু লয়, বিয়ার পর বউয়ের সাথে যখন ক্যাসাল হবি, তখন মনে কর বউ তো আগ করে কবি যে বিয়ার সময় আমার বাপের কাছ থেকে তুমি 1 লাখ টাকা যৌতুক লিসলা, সেটা কি তোমার মনে নাই? তখন আগ করে আমিও কমো, তোর বাপের 1 লাখ টাকা আমি মুতি।